এই পৃথিবীর যত গাছপালা আছে সব গাছপালার ডালগুলোকে যদি কলম বানানো হয়, এই পৃথিবীর যত সাগর আর মহাসাগরের পানি আছে ওগুলোকে যদি কালি বানানো হয়, জিন আর এবং ইনসান দুইটাই একসাথ হয়ে যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে, লিখতে লিখতে গাছের তৈরি ঢালগুলোর কলম শেষ হয়ে যাবে, সাগর আর মহাসাগরের থেকে তৈরিকৃত কালিগুলো শেষ হয়ে যাবে, পানিগুলো শেষ হয়ে যাবে, জিন এবং ইনসান মরে শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যেটা মানব জীবনের সমাধান দিতে পারবে না। সব সমস্যার সমাধান যদি তোমরা তালাশ করো আল্লাহর কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। যেই যুগে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই যুগের মানুষগুলো ছিল খুন খারাপি ভিতরে লিপ্ত, ওই যুগের মানুষগুলো সুদের কারবারের সঙ্গে লিপ্ত ছিল, ওই যুগের মানুষগুলো জানাকে জায়েজ মনে করে প্রতিনিয়ত জানার সঙ্গে জড়িত ছিল, ওই যুগের মানুষগুলো মদ জুয়া হাউসকে নিত্যদিনের সঙ্গী মনে করে এগুলো নিয়ে পড়ে থাকতো, ভেদ ব্যভিচার ছিল না। এই কোরআনের ওসি ছায়া তলে আসার পরে যেই মানুষগুলো ছিল নারীর সতীত্বের জম, ওই মানুষগুলো হয়ে গেছে নারীর সতীত্বের হেফাজতকারী। যেই মানুষগুলো ছিল এক নম্বর জাহান্নামী, ওই মানুষগুলো হয়ে গেছে এক নম্বর জান্নাতি। যেই মানুষগুলো ছিল এক নম্বরের সুদখোর, ওই মানুষগুলো হয়ে গেছে আল্লাহর পছন্দের বান্দা। কোনো অলৌকিক ঘটনা নয়, শুধুমাত্র কোরআনের সুশীতল ছায়াতলা আসার পরে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছেন কে? এই কোরআন কতটা মূল্যবান! সাধারণ একটা কাঠের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সাধারণ একটা কাঠের উপরে রেখে, রেয়ালের উপরে রেখে আপনি কোরআনটা তেলাওয়াত করেন, কিন্তু ভুলবশত যদি এই কাঠের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লাগে, সাথে সাথে নিয়ে আপনি চুমা দেন, বুকের সঙ্গে লাগান, যত্ন করেন। কেন? এই কোরআনের সঙ্গে কাঠের টুকরা বাজার কারণে কোরআনের মূল্য বেড়ে গেছে, আপনার কাছে এটার মূল্য অনেক বেশি হয়ে গেছে। অথচ আপনি রেয়ালটা কিনেছেন 50 টাকা দিয়া, 100 টাকা দিয়া। ভালো যদি খৈর কাঠের রেয়াল হয়, হয়তো আপনি 200 টাকা 250 টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনার হাতের ভিতরে একটি স্বর্ণের আংটি, কানের ভিতরে একটি স্বর্ণের দুল, গলার ভিতরে স্বর্ণের চেন, যেটার দাম হাজার হাজার টাকা, ওই স্বর্ণের টুকরাটা যদি আপনার পায়ের সঙ্গে লাগে, স্বর্ণের চেনটা আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কখনো ওটাকে নিয়ে চুমা দেন না? দেন? আপনার হাতের ভিতরে হীরার আংটি খুলে পড়ে গেছে, ওই আংটিটা হাতের মানে পায়ের তলে পড়েছে, আপনি নিয়ে এটাকে মুছে আবার হাতের ভিতরে দিয়ে দেন, কিন্তু চুমা দেন না। তার মানে হলো এই কাঠের টুকরাটা কোরআনের সঙ্গে বাজার কারণে হীরা মুক্তার চাইতেও কাঠের মূল্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ! আপনার সাধারণ একটা কাপড়ের টুকরা জুলদান, এই কোরআনটাকে বহন করার কারণে, কোরআনটাকে হেফাজত করার কারণে এই জুলদানটা ভুলবশত যদি আপনার পায়ের সঙ্গে লাগে, আপনি কি করেন? আপনাকে ওই জুলদানটাকে চুমা দেন, যত্ন করেন, আফসোস করেন। কিন্তু আপনার 30/65 কাপড় দিয়ে আপনি জামা সিলাইলেন, ছেলে বিদেশ থেকে এনেছে,
তরে কাপড় একদম পাতলা, এত সুন্দর শরীরের সঙ্গে মিশে যায়। কতবার এই কাপড়ের টুকরাটা আপনার পায়ের সঙ্গে লেগেছে, কখনো আপনি সুমা দেন না, কখনো আপনার কাছে আফসোস লাগে না। কিন্তু সাধারণ এই জুলদানটা আপনার পায়ের সঙ্গে লাগার কারণে আপনার কলিজার ভিতরে আঘাত লাগে। এই জুলদানটা কোরআনের সঙ্গে বাজার কারণে জুলদানের মূল্য বেড়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু আপনি জুলদানটার আপনি সুমা দেন, ও বাজে, তার মানে হলো এই জুলদানের মূল্য হীরা মুক্তার চাইতে বেশি। আমার প্রশ্ন হলো, এই জুলদান কোরআনের সঙ্গে থাকার কারণে জুলদানের মূল্য যদি বাড়ে, সাধারণ কাঠের টুকরা কোরআনের সঙ্গে থাকার কারণে কাঠের মূল্য যদি বাড়ে, আরে আপনি আমি তো সৃষ্টির সেরা মানুষ, আপনার কাঠের চাইতে আপনার মূল্য বেশি, ওই কাপড়ের টুকরার চাইতে আপনার আমার মূল্য বেশি। আপনি আমি যদি নিজের জীবনটাকে যদি কোরআন দিয়ে রাঙাইতে পারি, আপনার মূল্য আল্লাহর কাছে বেশি হবে নাকি কম হবে? এই জন্য গত সপ্তাহে এক সপ্তাহ ধরেই শুধু রেশারেশি চলতেছে। কোন এক শিল্পী একটা সঙ্গীত গাইছে, আমি তেমন ভালো শিখি নাই, এটা পারিও না। সে বলেছে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো, আল কোরআনটা জেনে বুঝে নিজের জীবন গড়ো। নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, নিজেকে সোনালী পুতুলে পরিবর্তন করার জন্য কোরআনের চাইতে বড় কিতাব, বড় সংবিধান পৃথিবীর ভিতরে আর নেই।